আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডেন্টিটি ক্রাইসিস সমাজে একটা বড় ধরনের মহামারী সর্বযুগেই ছিল, এখনও আছে। এখন এটা আরও প্রকট, স্পেশালি সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার ব্যাপক ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যাপকতা, সামাজিক মাধ্যমগুলোর কারণে ব্যক্তি ব্যক্তিকে জাজ করার এবং ব্যক্তি ব্যক্তিকে ব্যক্তি ব্যক্তির জীবনকে শেয়ার করার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। তো আইডেন্টিটি ক্রাইসিস একটা বড় ধরনের সমস্যা সোসাইটিতে, যে আমি আমার নিজকে কি পরিচয়ে দেখব, কি পরিচয়ে মানুষ আমাকে দেখবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যে আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাদের পরিচয় কি, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে হলো জাতি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, যার পরিচয় হবে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম উনি মুসলিম হিসাবে আত্মপ্রকাশ আল্লাহ তাআলা ওনাকে দিয়ে ঘটালেন কেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পরের দিকে যারা আসলাম, আমাদেরকে মুসলিম হিসাবে আমরা পরিচিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতে ইব্রাহিমের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আমাদের পরিচয় পেলাম যে আমরা মুসলিম, এবং আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যারা এটা মানে তাদের তো পরিচয় পেয়ে গেল, তারা তো পরিচয় পেয়ে গেলেন। আর যারা এটাকে মানে না, তারা পৃথিবীর দেশে দেশে স্ব জাতির স্ব পিতা তৈরি করেছে। তো তাদের স্ব জাতির স্ব পিতা, এইটা শত শত বর্ষে দেখা যায় যে তাদের পিতা পাল্টে যায়। তাদের যে কোনো তারা তাদের যে জাতিসত্তার পিতা তৈরি করেন, ওই পিতা যদি তাদেরকে নতুন টাকা পয়সা, রাষ্ট্রের জন্য নতুন উন্নয়নমূলক পদক্ষেপ নিতে পারে, তারা ওই নেতাকে দীর্ঘদিন জাতির পিতা মানে। আবার আরেকটা জেনারেশন 100, 150, 200 বছর পর যখন আরেকটা জাতি আসে অথবা আরেকটা জেনারেশন আসে, যুদ্ধ বিগ্রহে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তন হয়, তখন তারা আবার নতুন করে একজন জাতির পিতা নির্ধারণ করেন। এভাবে এদের জাতির পিতা বছরে বছরে, শত শত বছরে চেঞ্জ হয়ে যায়। তো পৃথিবীর একটা শ্রেণীর লোক আছে যে যারা অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সাথে, আপডাউনের সাথে এরা এদের বাবা পাল্টায়, বাবার পরিচয় পাল্টায়। এরা অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে অনেক ধনী লোককে বাবা ডাকে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে বাবার কাছ থেকে পাওয়া তাদের যে পরিচয়, সেটা ভুলে গিয়ে তারা অন্য কোনো ধনী লোকের সাথে সম্পৃক্ত হয়ে ওই ধনী লোকের, অথবা যে আপনাকে বাংলাদেশে আমাদের নেতারা কি বলে, অমুক সরকার এই উন্নয়ন করেছে, তমুক সরকার এই উন্নয়ন করেছে, এই জাতির এক সময় শাড়ি পরতে পেত না, ব্লাউজ পরতে পেত না, স্যান্ডেল পরতে পেত না, এখন এই পরতে পারে, সেই পরতে পারে, অতএব এটাই তোমার জাতির পিতা। তো এইটা এইভাবে নেতারা বলে, পৃথিবীর সব দেশেই বলে কম বেশি।
তো জাতির পিতা হওয়ার জন্য শর্ত আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন সেটা তো এই শর্তের সাথে মেলে না। এটা হলো যে জাতির পিতা, যে নেতা বেশি বেশি খাওয়াতে পারবে, বেশি বেশি পড়াতে পারবে, বেশি বেশি করে রাষ্ট্রে বড় বড় বিল্ডিং করতে পারবে, সে নেতাকেই তুমি তোমার পিতা মানতে হবে। আপনি আমাদের সমাজেও এই ধরনের লোক দেখবেন যারা নিজের বাবার পরিচয় ভুলে যায়। যখন এদের অর্থ সম্পদ হয়, এরা অন্য কোনো লোকের সাথে, যারা তার বাবার সাথে সে তুলনা করে, তুলনামূলকভাবে তার বাবার চেয়ে বেশি অর্থ সম্পদশালী, তখন সে ওই লোকের সাথে তার পরিচয়টা জুড়ে দেয়। একজন মুসলিম নারী সে তার বাবার পরিচয়েই পরিচিত থাকে, হাজব্যান্ডের পরিচয় তার গৌণ, মুখ্য নয়। হাজব্যান্ডের পরিচয় অবশ্যই থাকবে, কিন্তু বাবার সাথে তার যে বংশীয় সম্পর্ক সেটা অক্ষত থাকে। এখন কোনো একটা পুরুষ সে তার বাবার পরিচয়ে পরিচিত ছিল ছোটবেলা থেকে, এখন তার বাবা হয়তো দরিদ্র ছিলেন, সাধারণ কৃষক ছিলেন, সাধারণ কর্মচারী ছিলেন দেশের, হয়তো তার বাবা কোনো ভালো বংশের, হয়তো সে তার বাবা চৌধুরী বাড়ির, কিন্তু তার বাবা দরিদ্র ছিলেন। চৌধুরী বাড়িতেও তো দরিদ্র লোক থাকতে পারে। খাঁ বংশ, চৌধুরী বংশ, ভূঁইয়া বংশ, পাটোয়ারি বংশ, শিকদার বংশ, আমাদের এক এক অঞ্চলে এক একটা বাড়ি এরা বড় বড় বংশ আর কি। তো এখন সে তার বাবার পরিচয় দিতে, যখন সে একটু বড়লোক হয়ে গেল, উচ্চশিক্ষিত হয়ে গেল, সে তার বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে। সে হয় তার নিজের প্রফেশনাল একটা পরিচয় দেয়, যে অমুক ডক্টরের বাড়ি, তমুক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি, অমুক ইঞ্জিনিয়ারের বাড়ি, এভাবে করে এরা নাম দেয়, যেন বাবার নামটা ভুলিয়ে দেওয়া যায়, বাবার পরিচয়টা যেন ভুলিয়ে দেওয়া যায়। কারণ বাবা দরিদ্র ছিলেন, অপেক্ষাকৃত। এখন তো সে বড় লোকদের সাথে চলাফেরা করে, বড় লোকদের সাথে, রিচ লোকদের সাথে সে উঠা বসা করে। এই লোকগুলো নিজের পিতৃ পরিচয় এরা ভুলে যেতে চায়, পিতৃ পরিচয়কে, বাবার পরিচয়টাকে এরা ডাউন করে দিতে চায়, এবং বাবার বংশের লোকজনের সাথে এরা দুর্ব্যবহার করে। এরা বুঝাতে চায় তোমার বাবা তো দরিদ্র ছিলেন, তোমরা তো অনেক দরিদ্র ছিলে, তো তোমাদের কি আছে, কিছু নেই। এভাবে করে এরা নিজের বংশের, নিজের পরিচয়কে নিজেরাই মাটিতে কবর দিয়ে দেয়। তো যে যার আত্মপরিচয় ভুলে যায়, সে আর পরিচয় জীবনে কখনোই পাবে না, সে বাস্টার্ড হয়ে যায়। আমরা মুসলিমরা আজকে আমাদের পরিচয় যে আমরা মিল্লাতে ইব্রাহিম, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যদি এই পরিচয় ভুলে যাই, আমরা কখনোই আমাদের পরিচয় আর ফিরে পাবো না। যে যত নতুন বাবার পরিচয় আমাকে দিক, কেউ কেউ বাবার পরিচয় দিবে যে এই বাবার কাছে অনেক টাকা, ওই বাবার কাছে অনেক টাকা, রাজনৈতিক বাবার কথা বলছি আমি, যে রাজনৈতিক নেতাই ওদেরকে টাকা পয়সা বেশি দিতে পারে তারই তারা প্রশংসা করবে এবং ওর সাথেই সে পরিচয় নিয়ে নেবে। সেটা যদি ধরেন একটা রাজনৈতিক দল এক্স দল যদি তাদেরকে বেশি টাকা পয়সা দিতে পারে, তাহলে তারা পরিচয় নেবে আমি এক্স এক্স এক্স, আমার বংশের নাম এক্স। আবার যদি সে ওয়াই বংশের নেতা যিনি, উনি যদি তাদেরকে বেশি টাকা পয়সা দিতে পারে, তাহলে সে পরিচয় নেবে না, না আমি ওয়াই 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 ওয়াই, আমার বাবা এক্স না, আমার বাবা ওয়াই। এই ধরনের অসভ্যতা, পরিচয়হীনতা, বাস্টার্ড অ্যাটিটিউড, বিহেভিয়ার, এটা তো আমাদের সমাজে আমরা দেখছি। তো আপনাকে আমাকে এক শ্রেণীর লোক চাইবে আপনার আর আমার পিতৃ পরিচয় ভুলিয়ে দিতে। যে এটা ভুলে যায় সে পরিচয়হীন হয়ে যায়, যে এটা ভুলে যায় সে বাস্টার্ড পরিণত হয়। বা একটা বাস্টার্ড যেভাবে রাস্তায় রাস্তায় ঘুরে, একবার এই বাবা একবার ওই বাবা ধরে, ঠিক এই লোকগুলোরও একই অবস্থা হয়। আমাদের সমাজে, আমাদের পরিবারে, সব জায়গায় এই জাতীয় লোকের ব্যাপক বিস্তার আছে। এগুলো নিচু শ্রেণীর লোক, যার পেট থেকে জন্মগ্রহণ করেছে,
সেই নারী যে বাবার খেয়ে পড়ে বড় হয়েছে, সে বাবার পরিচয় এরা ভুলে যায়। শক্তভাবে সে কঠিনভাবে নিজের বাবার পরিচয় দিতে পারে না। তোমার বাবা ধনী হোক, তোমার বাবা দরিদ্র হোক, তোমার বাবা কালো হোক, তোমার বাবা সাদা হোক, বেটে হোক, লম্বা হোক, উঁচু চওড়া হোক, ক্ষীণকায় হন, যাই হন, সে তোমার বাবা, সে তোমার পরিচয়, সে তোমার আইডেন্টিটি। এটাই তোমার আইডেন্টিটি। তুমি একজন বাবার সন্তান হয়ে একজন উত্তম মানুষ হও। উত্তম মানুষ হতে তোমার কোরআন সুন্নাহ লাগবে। উত্তম মানুষ হও, তোমার পরিচয় অক্ষত থাকবে, তোমার বাবার পরিচয় সমুন্নত থাকবে, তোমার পরিচয় সমুন্নত থাকবে। তোমার বাবা বড় লোক হলে তোমার পরিচয় হবে না, তো হবে না। এটা দুর্ভাগ্যজনক কথা। পিতৃহীন হয়ে, পিতৃ পরিচয়বিহীন হয়ে তুমি কোনোদিনও পৃথিবীর কোথাও দাঁড়াতে পারবে না, কোথাও দাঁড়াতে পারবে না। বাবাকে হাইলাইট করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ধনী ছিলেন, রিচ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ধনী ছিলেন, রিচ ছিলেন? ওনারা তো পৃথিবীতে সম্পদের পেছনে দৌড়াননি। কিন্তু আমরা তো ওনাদের পরিচয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিচয় পেয়েছি। সারা পৃথিবী আমাদেরকে এক নামে চিনে। এরা কারা? এরা মুহাম্মদের অনুসারী। এরা কারা? এরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমাদেরকে সবাই চিনে। এর চেয়ে উত্তম পরিচয় কি আছে? আপনাকে আমাকে কেউ পরিচয়হীন কীভাবে করবে? আপনি মানুষ হিসাবে উত্তম মানুষ, উচ্চবংশীয় মানুষে পরিণত হতে পারবেন যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলি। আমাদের স্বল্পতা আছে, জ্ঞানের অল্পতা আছে। আমরা যদি ইসলামের জ্ঞানকে পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করি এবং ইসলামকে মেনে চলি, অবশ্যই আমাদের পরিচয় আছে। আমরা এই পরিচয় নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়াতে পারবো। যারা নিজের পিতৃ পরিচয়ের সাথে সম্পদ, বাড়ি, দালান, অর্থ কানাকড়ি, অর্থনৈতিক ব্যালেন্স, চাকরি বাকরি এসবকে সামনে রেখে যারা পিতৃ পরিচয় ভুলে যায়, এরা পিতৃ পরিচয়হীন। এদের সমাজে কোনো গুরুত্ব নেই, সমাজে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এরা সমাজে একা একা বসবাস করে, সমাজের কোনায় কোনায় বসবাস করে, চোরের মতো বসবাস করে। অতএব আমরা যেন আমাদের পিতৃ পরিচয় দিতে পারি। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জন্মদাতা পিতা যারা, তারা আমাদের জন্মদাতা পিতা। আমার বাবার নাম, উনি প্রয়াত, উনি দুনিয়া থেকে চলে গেছেন 2004, জনাব মুস্তাফিজুর রহমান। আমি ওনার সন্তান। আমরা প্রত্যেকেই আমাদের বাবার পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করব না, কখনো হীনমন্যতা ভোগ করব না, হীনমন্যতা আমাদের ফিল করব না। এবং অন্যের বাবাকেও আমরা সম্মান করব, অন্যদের বাবাদেরকেও আমরা সম্মান করব। আপনি আপনার দাদার পরিচয় আপনাকে জানতে হবে, আপনার দাদার বাবার পরিচয় আপনাকে জানতে হবে। এই পরিচয় আপনি জানেন না, হ্যাঁ হয়তো আপনার এক জেনারেশন আরেক জেনারেশন, এক জেনারেশন আরেক জেনারেশন, ওদের সম্পদ, ওনাদের সামাজিক অ্যাক্টিভিটিস হয়তো বর্তমানে আপনার চেয়ে হয়তো দুর্বল ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ফোরফাদার যারা, ওনারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিলেন। আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, আমাদের ফোরফাদাররা আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিলেন, অনেক সমৃদ্ধ ছিলেন। তো মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে। প্রত্যেক আপনি আপনার বংশীয় পরিচয় ভুলে যাবেন না, আপনি ভুলে গেলে চলবে না। পৃথিবীর বিভিন্ন বাড়ির
নবাব বাড়ির অনেক লোক এখন ঘাটে মাঝি হিসেবে কাজ করে, ঢাকা নবাব বাড়ি, জিঞ্জিরা নবাব বাড়ির, সেটা কোনো সমস্যা না। তাদের মধ্যে বংশীয় গুণাবলী থাকতে হবে, থাকলেই চলবে, তাদের আরেক জেনারেশন এসে আবার সমৃদ্ধ হবে। আপনি আপনার পিতৃ পরিচয় ভুলে গেলে চলবে না। পিতৃ পরিচয় যাই হোক, নবাব বংশের হন আর সাধারণ বংশের হন, আপনি আপনার পরিবারের পরিচয়কে ধরে রাখুন, আপনি শক্তিশালী হবেন। যাদের পরিবারের সিনিয়রদেরকে, বাবা, দাদার প্রপিতামহ যারা, ফোরফাদার যারা, তাদের পরিচয়কে অক্ষুণ্ণ রাখে না, ওই রকম ব্যক্তি সমাজে ভাসমান কচুরিপানার মতো হয়ে যায়। অনেকে ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি আছে, কিন্তু তারা কচুরিপানার মতো ভাসমান, এদেরকে কেউ চিনে না। হাজার চেষ্টা করে, অনেক গরু জবাই করে মানুষ খাইয়ে পরিচিতি লাভের চেষ্টা করে, কোনো পরিচয় পায় না, কারণ এরা বাবার পরিচয় ভুলে গেছে, দাদার পরিচয় ভুলে গেছে। তো আমাদের ধর্মীয় পরিচয় আছে, ধর্মীয় পরিচয় আমাদের জাতিসত্তার, আমাদের ধর্মীয় জাতিসত্তার ফাদার ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বায়োলজিক্যাল ফাদার, আমাদের বাবাগণ, আমাদের দাদাগণ। আমরা পরিচয়ের ব্যাপারে বুঝতে হবে যে আমার পরিচয় কিভাবে সৃষ্টি হয়। আমার পরিচয় আমার রক্তবন্ধনের দ্বারা, আমার পরিচয় আমি যে জেনারেশন থেকে এসেছি সেটাই আমার পরিচয়। অন্য কোনো কিছু দিয়ে আপনি প্রফেশনালি কি করেন, আপনার প্রফেশন দিয়ে আপনি আপনার পরিচয় তৈরি করতে পারবেন না। আপনি আপনার পরিচয় তৈরি করতে হলে আপনার আচার আচরণ, কর্মকাণ্ড, আপনার আদর্শ দিয়ে আপনি পরিচিত হতে পারবেন। সেটার আপনার পরম্পরা, পারিবারিক পরম্পরা এবং আপনার শিক্ষা, এই দুটোর মাধ্যমে সম্ভব হবে। আল্লাহ আমাদের সকলকে স্ব পরিচয়ে স্বতন্ত্র অবস্থানে থেকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে।